যার তরিকার চার পীর বন্ধু দিলেতে করিয়া বাগদাদেতে রওনা পীর দরবারেতে রওয়াইলা আজমির বন্দি খাজা বাবা তুমি বাবা ভক্তের কাবা সিলেট বন্দি শাহজালাল জালাইলা ইসলামের বলা পরাণে মিশাইয়া পড়া কোথায় বাবা শাহ পড়া বেলতলি সোলেমান লেখা দোহাই লেখা মুশকিয়াতে রৌলা লোকা তুমি ভক্তের মুশকিল কোথা ভিক্ষাতে রও জিন্দাসা বাবা ওই দরবারে করি ভিক্ষাতে রও আল্লাহ বাজান তুমি বাজানো ভৌজানের গান ঘরে পাড়াতে ইমাম বাড়ি হাজার হাজার ভক্তি ওরে আমার মান্নান সাইজির পাগ দরবারে প্রেম ভক্তি নত শিরে বীরপুর বাবা শাহয়ালি সাই বাবা তোর রৌজার বিশ্বের আউলিয়া যত ভক্তি জানাই হইয়া নত কোথায় তোমা সরস্বতী কণ্ঠমূলে হৌমা স্তুতি কোথায় তোমা বিনা বাড়ি আমি কি তোর ভজন জানি ভক্তাদেরও পাদ চরণ ভক্তি জানাই নত দয়ালের নাম স্মরণ করি যেই চরণে ধরলাম পারি দয়াল চান মোর জালাল সরকার চরণেতে ভক্তি বাজার দাদা গুরু হইলেন যিনি বাউল সম্রাট রশিদ সরকার নামটি জানি ওই চরণে ভক্তি দিয়া যাইব আমার গান গাইয়া যে দরবারে হইলাম হাজির এইখানেতে নোয়াইলাম শির গান কমিটি আছেন যারা সালাম আমার হস্ত প্রতিপক্ষ শিল্পী যিনি আমার সালাম নিবেন তিনি কাল সঙ্গীতে আছেন যারা সালাম আমার হস্ত সভা করে আছেন যারা সালাম আমার হস্ত জোড়া পরদান সীমা বোনেরা আমার সালাম আসল বাড়ির নাই ঠিকানা কই গেল রাতেরা বাবা ঢাকা জেলায় বসত বাড়ি আমরা এতে থামা বই এইটা হয় না বলছি কানা দুই দিনের কাপির খানায় আসল বাড়ির নাম জানি না কই গেল রাতেরা বাবা আসল বাড়ির নাম জানি না কই গেল রাতেরা বাবা মাতা পিতা আদর করা ওয়ালাইকুম আসসালাম। ইউসুফ মিতা ভাই ভালো আছেন? রফিকুল আলম ভাই আবার কেমন আছেন?
ছোট করে যতটুকু সম্ভব বন্দনা গান করার চেষ্টা করলাম, কারণ যারা আজকে আয়োজক কমিটি যারা আছেন তারা বলেছেন আপনারা বন্দনা গানটা একটু ছোট করে করবেন, সেদিকে লক্ষ্য রেখে ছোট করে একটি গান বন্দনা গান রাখলাম। আরেকটি গান আমার মনে থেকে আমি রাখবো আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান ধ্যানে বসে রেখে তাকে ধ্যানে বসে রেখে একটি গান করি, কারণ এটা যেহেতু আনন্দ মেলা ওরস মাহফিল, তাই যার যার মুর্শিদ যার যার পিতা মাতাকে স্মরণ করে সকলেই আমরা যেন আজকে গান শুনি। কারণ অন্যান্য শিল্পীরা এই বন্দনা প্রার্থনা এটা হইতেছে নিজস্ব গান, এই গানের মধ্যে কারো কোনো কথা থাকে না। কেউ হয়তো বা নবীজির শান, খাজা বাবার শান, বড় পীরের শান, যার যার মুর্শিদের নামের শান রাখি, সেদিকে লক্ষ্য রেখে গানটা আমি রাখি, আশা করি ভালো লাগবে। আমি দিবানিশি সকল সময় তোর কথাই ভাবি, তুই যে আমার সবই তোর, তুই আমার সবই, তো কোনো চিন্তা
সোনিয়া সরকারের গান সন্তুষ্ট হয়েছে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আদিবর সরকারের মনোপান, তাই 1000 টাকা দিয়ে তাকে করিলেন সম্মান। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আজিজুল হক টিক্কা সাহেব সরকারের গান শুনে তাকে 500 টাকা দিয়ে সম্মান করিলেন। সোনিয়া সরকারের গান আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি 2 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল মন্ডল 500 টাকা দিয়ে করিলেন সম্মান। এবং এই গানকে যারা চমকপ্রদ করেছে তাদের এই বাদ্যযন্ত্রের এই পারিশ্রমিকের কথা চিন্তা করে আজকের অনুষ্ঠানের উদ্বোধক জনাব রুহুল আমিন 500 টাকা দিয়ে করিলেন সম্মান। মান্নান ব্যাপারী 200 টাকা দিয়ে সম্মান করিলেন। যাই হোক, আজকে আমাদের এই অনুষ্ঠানে যিনি আজকে প্রধান অতিথি দরদি আমাকে 1000 টাকা দিয়ে দেওয়া করেছেন, তারপরে সালাম রাখি এবং আরো যারা আছেন 500 টাকা দিয়ে আরো অনেকেই দেওয়া করেছেন, তাদের সকলের প্রতি সালাম শ্রদ্ধা রাখি এবং যারা না দিয়েও দাঁড়িয়ে বসে সেটার মধ্যে কষ্ট করে আমাদের গান শুনছেন শুনবেন সকলের জন্য ভক্তিপূর্ণ সালাম। সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি একটা কথা ভুলে গেছি। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া উনি গুরুত্ব অসুস্থ, সে লন্ডন চিকিৎসার জন্য গেছে। ওনার জন্য আপনারা সকলে দোয়া করবেন। এখানে যারা আমিনুক ভাইরা আছেন এরাও একটু দয়া করে একটু দোয়া করেন, কারণ আপনাদের কাছেও দোয়া চাই যেন উনি সুস্থ হয়ে দেশে আসতে পারে। কারণ আমরা সবাই মরণশীল, সবাই বেঁচে থাকার আশা করি, সবাই দোয়া করেন। আর এই গানের আয়োজক যারা, এই গানের আয়োজক হলো নুর ইসলাম, আমার ভগ্নিপতি নুর ইসলাম, উনি হলো প্রধান উদ্যোগদাতা এই আনন্দ মেলার উদ্যোগদাতা। তার সাথে আমাদের আওলাদ সর্দার, রতন সর্দার, আমার বড় ভাই মজিবুর সর্দার, তারপরে মনির সর্দার, হাবিব বেদা, আরো অনেকে আছে, আরো সর্দার, এরা সবাই মিলে এই গানটার আয়োজন করেছে। ইনশাআল্লাহ প্রতি বছরই এরা করবেন, নিয়োগ করছে। আপনারা ওদের জন্য দোয়া করেন, ওরা সবাই ভালো থাকে। ধন্যবাদ।
বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নাম নিয়ে শুরু করতে যাচ্ছি। তার সঙ্গে তার প্যারা হাবিব হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার দয়া নবীজির পাক রওজা মুবারকে আমার ভক্তি চুম্বন রেখে, সেই সাথে আমার দয়া নবীর পাক পাঞ্জাতন আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত পাক পাঞ্জাতনের মহব্বত আমার অন্তরে রেখে সারা বিশ্বের পীর আউলিয়া যে যেখানে শায়িত আছেন প্রত্যেকের পাক দরবারে আমার ভক্তি নিবেদন করি। ভাই সাউন্ডের ভাই মেন ভোকালটা হল রিভাব হবে। আয়োজিত অনুষ্ঠান প্রথম বার্ষিক আনন্দ মেলা। আমি এই আনন্দ মেলা কমিটিবৃন্দ যারা আছেন সকলের প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আজিবুর রহমান সর্দার, সাবেক সাধারণ সম্পাদক চান্দর ইউনিয়ন বিএনপি, আমি তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম জানাই। উদ্বোধক মোহাম্মদ রুহুল আমিন, সদস্য সচিব চান্দর ইউনিয়ন যুবদল, তিনার প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, আজিজুল হক টিক্কা সিনিয়র সহসভাপতি চান্দর ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ শহীদুল মন্ডল সাধারণ সম্পাদক ২ নং ওয়ার্ড বিএনপি, মজিবুর সর্দার বিএনপি নেতা, আওলাদ সর্দার সভাপতি ৩ নং ওয়ার্ড বিএনপি, শওকত হোসাইন রতন সাধারণ সম্পাদক ৩ নং ওয়ার্ড বিএনপি, মোহাম্মদ কাসেম সর্দার, মোহাম্মদ মুফাজ্জল সর্দার মুকা সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড, মোহাম্মদ মনির সর্দার আইনজীবী সহকারী মানিকগঞ্জ কোর্ট, মোহাম্মদ জহিরুল ইসলাম জাহাঙ্গীর বিএনপি নেতা, হালিম সর্দার, তাদের প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম। আয়োজিত অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ সোকেল মন্ডল সাবেক মেম্বার ২ নং ওয়ার্ড, পরিচালনায় মোহাম্মদ আলাল সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক চান্দর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল, সার্বিক দিক নির্দেশনায় মোহাম্মদ নুরুল ইসলাম প্রমাণিক, শুভেচ্ছান্তে মোহাম্মদ নাইমুর রহমান আকাশ চান্দর ইউনিয়ন যুবদল, তাদের প্রত্যেকের প্রতি জানাই আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। সে সঙ্গে মঞ্চে বসা গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকে, সামনে ডাইনে বামে, সকলের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাই। সেই সঙ্গে কেরানীগঞ্জ থেকে আগত আমার শওকত ভাই বাবুল ভাই, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। সোহাগ ভাই, আমি তার প্রতিও সালাম জানাই। খুলনা থেকে আগত আমার শওকত ভাই, আমার কায়ুম ভাই, তাদের প্রতি ভক্তিপূর্ণ সালাম জানাই। এখানে অনেকেই উপস্থিত, সকলের প্রতি আমার সালাম জানি। আজকে যার সঙ্গে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়িকা সোনিয়া সরকার, বোনের প্রতি সালাম রাখি। কেরানীগঞ্জ থেকে আগত জামাল মাস্টার ভাই, আমার গান অনেক ভালোবাসে, এসে বলেছেন ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম জানাই। কাজী মনির ভাই, তারা যারা বন্ধু মহলরা এসেছেন, আপনাদের প্রতি আমার সালাম রইল। সেই সঙ্গে আজকে যার সঙ্গে আমার গান, বাংলাদেশের সুনামধন্য গায়িকা সোনিয়া সরকার, তার প্রতি সালাম। তার বাবার প্রতি আমি সালাম রাখি। আজকের সাউন্ড বড় ভালো, সাউন্ড সিস্টেমে আমার যে ভাই আছেন, আপনার প্রতি আমার ভালোবাসা রইল। রুকসানা সাউন্ড রাখি, আশা করি আরো সুন্দরভাবে পরিচালনা করবেন, আপনার প্রতি আমার সালাম রইল। সেই সঙ্গে দূরান্ত থেকে আগত আমার মুসলমান ভাইয়ের, আমার মা বোনের, আসসালামু আলাইকুম। হিন্দু ভাই থাকলে তাদের প্রতি আদাব ও নমস্কার। ওহে পরওয়ার দিগার, দয়া করো আমারে, আমার গানের সুরে ডাকি আল্লাহ তোমারে।
আমারে ওহে পরওয়ার দয়া করো আমারে ওহে পরওয়ার দয়া করো আমারে
রাহের পাতলা পাতর বারে ভক্তি করি ফকির মাওলা পাতর বারে ভক্তি করি নবশিরে মানিকগঞ্জে ওলি যত ভক্তি করি হইলা নয় চন্দ্রপুরী সুলতান সারে ভক্তি করি নবশিরে আতিরশিতে হাসমতে বাবা পুরাও ভক্তের মনে আশা দরগা বাজার মনাই সারে ভক্তি করি নবশিরে বৈরা পর্বত ভিয়া যাব আমার মুর্শিদের ওই চরণ পাব বৈরা পর্বত ভিয়া যাব আমার রৌশন রেজবির চরণ পাব গান কমিটি আছেন যারা আমার সালাম নিবেন তারাই আমার সাথী শিল্পী আছেন যিনি আমার সালাম দিলেন তিনি তাহার সালাম গ্রহণ করে ওয়ালাইকুম আসসালাম বলে আমার সালাম দিলাম তারে সালাম নিবেন হাজরে দরগারের মাঝেরা আমার সালাম নিবেন তারাই আমার উস্তাদের নাম স্মরণ করি আমায় বেশি খাই কাউরে পিতা উস্তাদ ওয়াজেদ বয়াতি ওই চরণে করি ভক্তি দাদা উস্তাদ জামিয়া বয়াতি ওই দরবারে করি ভক্তি আমার গরিবপুর জেলাতে বাড়ি ভাঙা থানায় কন্যাচারী মালিগিরাম বসতি বাড়ি মাতা পিতার আদর করে চন্দ্র সরকার নামটি ধরে মাতা পিতার আদর করে চন্দ্র সরকার নামটি বন্ধনা গান যতটুকু না গাইলে নয় ততটুকু বন্ধনা করে শেষ করলাম। বন্ধনার শেষে প্রত্যেকটি শিল্পী তার মনের ভাব থেকে মন নিয়ে একটি গান রাখেন। আজকে যেহেতু এটা কোনো দরবারি অনুষ্ঠান না, সবাই মিলে বিএনপি নেতা কর্মীরা এবং গণ্যমান্য ব্যক্তিরা মিলে একটা আনন্দ মেলার আয়োজন করেছে। আমি সেটিকে লক্ষ্য রেখে, যেহেতু এটা কোনো দরবারি গান না, যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ বলে তামাম দুনিয়াতে আমি একটা বালুর কণাও সৃষ্টি করতাম না, আমার সেই আখেরের আম্বিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দয়াল নবীর মহব্বত আমার অন্তরে রেখে একটি নাতে রাসূল আমি রাখবো। তারপরে আজকে দরবার থেকে আজকে যেই আয়োজক কমিটি তারা যেভাবে বলবেন সেভাবে আমরা গাইতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি চাই না রে বেহেশত, ভয় নাই গো জাহান্নাম, আমার একটাই পরিচয় দয়াল নবীজির গলা, আমার কাফনে তেল দিও দয়াল নবীর নাম, আমার কাফনে তেল দিও দয়াল নবীর নাম। আমি চাই না রে বেহেশত, ভয় নাই গো জাহান্নাম, আমার একটাই পরিচয় দয়াল নবীজির গোলাম, আমার কাফনে তেল দিও দয়াল নবীর নাম, আমার কাফনে তেল দিও দয়াল নবীর নাম। আমি
মহব্বতে 100 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। সালাউদ্দিন মেম্বার ভাইয়ের শ্বশুর, তিনি আমার দয়াল নবীর মহব্বতে আমাকে 100 টাকা দিয়ে দোয়া করেছেন। গানের মধ্য দিয়ে কেরানীগঞ্জ থেকে আগত শওকত ভাই 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। সামনে থেকে একজন ভাই, কে জানা, গৌরাঙ্গ ভাই, তিনি আমাকে দয়াল নবীর মহব্বতে 500 টাকা দিয়েছেন। টাকাই টাকা, হ্যাঁ, ব্যাংকের টাকা, বাপের টাকা, টাকাই টাকা। এখান থেকে কে যেন 500 টাকা দিল, নুর ইসলাম ভাই, তিনি আমার দয়াল নবীর মহব্বতে আরো 500 টাকা দিয়েছেন। গোবিন্দ সাহা, জয় গোবিন্দ, তিনি আমার দয়াল নবীর মহব্বতে 100 টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। সজীব মাতবর ভাই, আর তিনি আমার দয়াল নবীর মহব্বতে আমাকে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। জালাল মেম্বার ভাই, তিনিও আমার এই গান শুনে 200 টাকা দিয়ে দোয়া করেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান এই শিল্পীর গান শুনে সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকা দিয়ে সম্মান করলেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আজিজুল হক টিক্কা, সিনিয়র সহসভাপতি, চান্দর ইউনিয়ন বিএনপি, এই শিল্পীকে আরো 500 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। 2 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব শহীদুল মন্ডল চন্দ্রাপার গান শুনে আরো 500 টাকা দিয়ে সম্মান করলেন। চান্দন ইউনিয়ন যুবদলের সম্মানিত সদস্য সচিব মোহাম্মদ রুহুল আমিন, এই বাদ্যযন্ত্র যারা রয়েছেন তাদেরকে 500 টাকা দিয়ে সম্মান করলেন। ধন্যবাদ। যারা অগণিত টাকা দিয়ে সম্মানিত করেছেন, দোয়া রেখেছেন, আপনাদের প্রতি সালাম জানাই। যারা না দিয়েও বসে দাঁড়িয়ে সুন্দর পরিবেশ দিয়ে আপনারা গান শুনছেন, সকলের প্রতি সালাম, শ্রদ্ধা, ধন্যবাদ। সকল সম্মানিত অতিথিবৃন্দদেরকে আমি গান শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করব। সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা জানেন আমাদের গতকালকে আমাদের ঐতিহ্যবাহী কবরস্থান, ঈদগাহ মাঠ এবং মসজিদের কমিটি হয়েছে। তো সেইখানে আমাদের আজকের অনুষ্ঠানের অনেক অতিথিবৃন্দ সেখানে রয়েছেন, কিন্তু তারা একটু ইতস্ত বোধ করতেছেন যে আমরা গান কিভাবে শুনি, মানুষ সমালোচনা করবেন। তো আসলে এরা হলো রাজনৈতিক ব্যক্তিত্ব। রাজনীতি মানে জনগণের পাশে থাকা। আমাদের নেতা তারুণ্যের অহংকার তারেক জিয়া বলছেন জনগণের পাশে থাকতে। সুতরাং জনগণ বলতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যারা মুসলমান আছেন সকলকেই বোঝান। রাজনৈতিক ব্যক্তিত্বরা গানের আসরে যান, ওয়াজের মাহফিলে যান, যাত্রা পালায় যান, আবার ধর্মীয় উপাসনালয়ে যান, তারা মসজিদেও যান, আবার মন্দিরেও পাহারা দেন। সুতরাং এখানে বিচলিত হওয়ার কিছু নেই। রাজনীতি মানে জনসেবা করা। সুতরাং জনগণ যেখানে আছে, রাজনৈতিক ব্যক্তিত্বরা, নেতৃত্বরা সেখানেই থাকবে। সুতরাং আপনারা কেউ বিভ্রান্তি ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। আমরা আপনাদের পাশে আছি, থাকবো। আপনারা যারা এখানে গান শুনছেন, সুশৃঙ্খল ভাবে গান শুনবেন। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু আমাদের পাশেই রয়েছেন। যদি কেউ বিশৃঙ্খলা করেন তাহলে অবশ্যই তারা ব্যবস্থা নেবেন। আমরা খুব মনোমুগ্ধকর গান শুনছি। এখন আমাদের সোনিয়া সরকারের গানের দিকে আমরা চলে যাব। আজকে এখানে আমাদের অত্র এলাকার একজন শিল্পী রয়েছেন, তিনি আমাদেরকে বলছেন আজকে মালজোড়া বিচ্ছেদ সঙ্গীত অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই ধৈর্য সহকারে শুনবেন। ধন্যবাদ সকলকে। एउटा खारा ঠিক করে দিয়ে পারে
দেখো
তো যাই হোক, উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা গান আমাদের শেষ। আয়োজক কমিটি যারা আছেন তারা আমাদের মধ্যে কোনো পালা দেয় নাই, তবে গানের পৃষ্ঠে গান, যেটাকে বলা হয় মালজোড়া পালা, যদি পালা গাওয়া যায় তাহলে এই মালজোড়া পালাটাও কিন্তু অনেক কঠিন হতে পারে, কারণ গানের পৃষ্ঠে গান অনেকেই গাইতেও পারে না, রাখতেও পারে না। আজকে উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা করেছি, যেহেতু এটা আজকে কোনো দরবারি গান নয়, আনন্দ মেলা। তারা এই অনুষ্ঠানটি এই বছরে প্রথম শুরু করেছেন। ভবিষ্যতে যদি যারা আজকের আয়োজক কমিটি তারা মালিক যদি তাদের বাঁচায় রাখেন, হায়াতকে লিখে রাখেন, তাহলে বছর বছর অবশ্যই এই আনন্দ মেলাতে আপনাদের তারা উপহার দিবেন, তাই না? তা আসলে প্রত্যেকটা মানুষ আমরা মরণশীল, আজকে আমি আসি, কালকে আমার চলে যেতে হবে, এটাই আমাদের সবচেয়ে বড় পালা, যাওয়া এবং আসার পালা। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। তা আমি এখন আছি, আমি কালকে নাও থাকতে পারি। এই গানটা গাইতে গাইতেও আমার প্রাণ পাখি চলে যেতে পারে, আমার মালিক আমাকে দান দিতে পারে। তো সেই চিন্তা করে যদি প্রত্যেকটা মানুষ যদি আমরা চলি, তাহলে তার দ্বারা কোনো খারাপ কর্ম করা সম্ভব না। তাই আমি, যেহেতু আমার আজকে সাথী শিল্পী বাংলাদেশের সুনামধন্য গায়িকা চন্দ্র সরকার, আমার দরদি বোন বন্দনার পরে নবীজির শান করেছেন চমৎকার। যাহাকে সৃষ্টি না করলে, সৃজন না করলে, এই 18,000 মাখলুকাত তো দূরের কথা, একটা বালু কণা পর্যন্ত আমার মালিক আমার মাওলা সৃষ্টি করতেন না। সেই আহমদ মুস্তাফা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মাওলা পাক বলেছেন তার পবিত্র আল কোরআনের মধ্যে সূরা আহজাব নামের 56-57 নং আয়াতে তিনি বলেছেন, আমি প্রতিদিন প্রতিনিয়ত আমার অগণিত ফেরেশতা সহযোগে আমি আমার গোস্ত মুহাম্মদ নামের দুরূদ পেশ করি, তোমরাও আমার নবীর নামের দুরূদ কিয়া পাঠ করো। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং যে অনুষ্ঠানে, যে আসরে আমার নবীর নামের দুরূদ পাঠ না করা হয়, সেখানে আমার আল্লাহ রাসূল বিরাজ করে না। তাই যেহেতু কোনো ধারা আমাদের স্পেসিফিক ভাবে কোনোভাবে দেওয়া হয় না, গুরু শিষ্য বা নগদ বেলায় আমরা যত পালা বাউল শিল্পীরা দিয়ে থাকি, তাই আমার, যেহেতু আমি বন্দনার পরে আমার মন থেকে আমার মুর্শিদকে স্মরণ করে একটি গান, আমার মুর্শিদেরই লেখা একটি গান আপনাদের মাঝে রেখেছিলাম। এখন আমি ওটি নবীজির শান করে তারপরে আরেকটি গান আমার মন থেকে আমি গাওয়ার চেষ্টা করব। ওরে আমার দয়াল নবীর মহাপতে কাঁদে না যারে প্রাণ, আমার হুজুর পাকের মহাপতে কাঁদে না যারে প্রাণ, বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান। আমার দয়াল নবীর মহব্বতে কাঁদে না যারে প্রাণ, মহব্বতে কাঁদে না যারে প্রাণ। আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান, আমি বিশ্বাস করি না সে খাঁটি মুসলমান।
মুসলমান গানের মধ্যে সাধক তিনি বলেছেন, নবীজির প্রেমে ওয়াজ করণী 32 দন্ত ভাঙলেন, আপনি নূর নবীজির গায়ের জামা করলেন তারে না। আমার নবীজির এত সাহাবা এত ভক্ত ছিলেন, কিন্তু ওয়াজ করণী পাগল যে ভক্ত যে আশিক ছিলেন না দেখে আমার হুজুর পাককে তিনি ভালোবেসেছেন, যাকে তিনি জন্ম চোখে কোনোদিনও দেখেন নাই। নবীজির প্রেমে এত দেওয়ানা। যখন শুনতে পাইলেন আমার নবীজি তিনি যুদ্ধে গিয়ে তার 2টি দন্ত শহীদ হয়ে গেছে, তখন ওয়াইসকর্ণী পাগল তার হাতের মধ্যে পাথর নিয়ে তার মুখের যতগুলো দন্ত ছিল প্রত্যেকটা দন্ত সেই পাথরের হাতে বাড়ি মেরে ভেঙে ফেলে দিয়েছিল। তাহলে বাবা এরকম প্রেমিক এরকম আশেক, আমার নবীজির আশেক প্রেমিক পাগল, গাছে দিল মাছে দিল পাহাড় পর্বত সকলেই আমার নবীকে তারা চিনল, কিন্তু আমরা মানুষ হয়ে আমরা নবীকে চিনতে পারলাম না। এখনো আমরা আমাদের নবীকে অবহেলা করে কথা বলি, অবহেলা করি এবং তাকে অসম্মান সূচক অনেক কথা এখনো অনেকে বলে থাকে। তাই যার মধ্যে নবী প্রেম নাই, যার আমলে বায়াতের সেই মহব্বত নাই, তার দ্বারা কখনো ভজন সাধন, আপনি বাবা মার ভজন বলেন, বড়দের শ্রদ্ধা ছোটদের স্নেহ যাই কিছু বলেন না কেন, যার মধ্যে নবীর প্রেম নাই, যার মধ্যে সেই আহলে বায়াত পাক পাঞ্জাতনের কোনো মহব্বত নাই, তার দ্বারা কোনো কিছু সম্ভব না। তাই বলেছেন জমায়েত বগদাদি বড় খুশি নবীজির প্রেমে রোইলে, জমায়েত বগদাদি বড় খুশি নবীজির প্রেমে রোইলে, নবী তারে আউলিয়া বানায়া, নবী তারে আউলিয়া বানায়া, আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান, আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান। ভাবিয়া বৈদেশী বারে কে বলে রাখিও দয়াল তোমার চরণ তলে, ভাবিয়া বৈদেশী বারে কে বলে রাখিও দয়াল তোমার চরণ তলে, আমি বলি বাবা তুমি বর্তমান, আদি মদিন সমাতা তুমি বর্তমান, আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান, আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান। আমার মায়া নবীর মহব্বতে কাঁদে না জানা, আমার মায়া নবীর মহব্বতে কাঁদে না জানা, আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান, আমি বিশ্বাস করি না সে থাকি মুসলমান। তো যাই হোক, তৃণভোজী শান আমি করলাম। আরেকটি গান
চমৎকার, যার গানের অনেক গান, শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্ব, যার গান অনেক সুনাম খেতে অর্জন করেছে, সেই সাধক শাহ আব্দুল করিমের দরুদির খানা গান আপনাদের মাঝে